হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও সব মিলিয়ে আছি। তো আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে, আসলে সারাদিন সংসারে নানান কাজের ব্যস্ততার পর আর ভিডিও করা হয় না, আপনাদের শেয়ার করা হয় না, আর এখন ভালোও লাগে না। কারণ এই ইউটিউবে যে ভিউ হয়, যে ডলার যুগ হয়, তা দেখে দেখে তো দিন দিন শখ আর স্বপ্ন দুইটাই শেষ হয়ে যাইতেছে। তো তারপরেও আপনারা অনেকেই আছেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের লাইফস্টাইল, আমাদের কাজগুলো পছন্দ করেন, যার কারণে মাঝে মাঝে আপনাদের সাথে টুকিটাকি ভিডিও শেয়ার করা হয়। তো বন্ধুরা, ইউটিউবে ভিডিও করা, ইউটিউবে টিকে থাকা, এখানে সারাদিন অ্যাক্টিভ থাকা, এটা মোটেও সহজ কাজ না। তবে শখ করে এখানে আসা, কিন্তু জীবনের সব শখই তার পূরণ হয় না, আর শখ পূরণ করতে গেলে অনেক কষ্ট করতে হয়। তারপরেও কিছু কিছু শখ জীবনে অপূর্ণই থেকে যায়, তারপরেও মানুষ ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়। তো আমিও এই পরিস্থিতিতেই আছি। আসলে বন্ধুরা, কোনো কাজের মূল্য না পেলে সেই কাজ করার প্রতি ইচ্ছার আগ্রহ কোনোটাই থাকে না। তারপরেও মানুষ সুখের আশায়, শান্তির আশায়, মূল্য পাওয়ার আশায় বাঁচে। তো অনেকেই ভাবেন বা অনেকেই ভাবে যে আমি ভিডিও করা ছেড়ে দিছি, তবে না, এখনও ছাড়িনি। এখনও মাঝে মাঝে টুকিটাকি শেয়ার করি, করতেও ভালো লাগে না, আবার ছাড়তেও ইচ্ছা করে না, এই হলো অবস্থা। তো এখন বেলা প্রায় 11টা বাজে। তো এখন মুরগিগুলোকে খাবার দিব। অনেক দিন ধরে আপনাদের সাথে মুরগির কোনো ভিডিও শেয়ার করি না, আর মুরগিগুলো বিক্রির সময় হয়ে গেছে। তো চলুন এখন মুরগিগুলোকে খাবার দিই, কারণ খাবার খাওয়ার জন্য মুরগিগুলো অস্থির হয়ে গেছে। তো আজকে দেখতে দেখতে মুরগিগুলোর বয়স হচ্ছে 32 দিন। তো এখানে খাবারের বালতি ভরে এনে রাইখা দিছি। তো এখান থেকে খাওয়া শুরু করে দিচ্ছে মুরগিগুলো, আর পাত্রে খাবার নাই, একদম ফাঁকা, কারণ রাতে খাবার দেওয়া হয়েছে আর সকালবেলা দেওয়া হয় নাই। তো সকালবেলা রান্না, খাওয়া দাওয়া সব কাজ শেষ করে আসতে আসতে দেরি হয়ে যায়, আবার এখন ভিডিও করতে গিয়ে আর একটু দেরি হলো। তো বন্ধুরা, মুরগিগুলোর অনেক খিদা লাগছিল, যার কারণে আগে খাবার দিয়ে মুরগিগুলোকে শান্ত করে নিলাম। এখন আপনাদের সাথে আস্তে ধীরে ভিডিও সব কথা শেয়ার করি। তো একদিন বয়স থেকে 40 দিন বয়স পর্যন্ত এই মুরগিগুলোকে পালন করা, এগুলো দেখাশোনা করা মোটেও সহজ না। কিন্তু যখন মুরগিগুলো বিক্রির সময় হয়, তখন এক এক সময় এক এক সমস্যা হয়। হয় কোনো অসুখ হয়, নয় বাজার একদম খারাপ হয়ে যায়, আর এক এক সময় বিভিন্ন সমস্যা। তো আজকে 32 দিন বয়স, মানে এখন যে কোনো সময় চাইলে বিক্রি করা যাবে। কিন্তু মাংসের বাজার একটু খারাপ, একটু না ভালোই খারাপ, যার কারণে আরও কয়েকদিন, মানে 40 দিন বয়স পর্যন্ত দেখা হবে। তারপর তো যা থাকবে সেই দামে বিক্রি করে দিতে হবে, নয়তো মাইকিং করে হাতে খুচরা বিক্রি করতে হবে। তো এখন মুরগিগুলোর ওজন যদিও আমি সঠিক বলতে পারতাছি না, তারপরে সেদিন শুনলাম মানে এভারেজ 2100-2200 এরকম আসছে। তো আর এই কয়েকদিন মানে খেলে আর একটু বড় হবে, কারণ লাস্টের এই কয়েকদিন মুরগিগুলো খাবার বেশি খায়, আর এই কয়েকদিনের মধ্যে ওজন বাড়ে। তো একটা মুরগি মারা গেছে। তো এই দুইটা মুরগির প্যারালাইসিসের সমস্যা। তো বলতেছে যে মর, কিন্তু তাও মরতেছে না, এত কষ্ট হইতেছে, নড়তে পারে না, খাইতে পারে না। এত ভালো ভালো মুরগি মরে যায়, কিন্তু এই মুরগিগুলো অসুস্থ, কষ্ট হইতেছে, তারপরে এগুলো মরে না। তো এই যে মুরগিটা মারা গেছে, আর এই যে মুরগিটার প্যারালাইসিসের সমস্যা, মানে এটাও আধা মরা হয়ে গেছে, এটাও মারা যাবে। মানে পায়ের সমস্যা হয়, পায়ে ভর করতে পারে না, মানে হাঁটা চলা করতে পারে না। এমনিতে অসুস্থ মুরগি, নড়তে পারে না। তার মধ্যে এখন দেখতেছি যে এই যে পাটা নেটের মধ্যে বেড়াইয়ে নিছে। নেটটা কাইটা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। যা তো ইদানিং রাতে কি সমস্যা হয়, এই যে খাঁচির যে ফাঁকা আছে, এই ফাঁকাতে কি হয়, মুরগির পা ঢুকে গেলে আর ভারী করতে পারে না, তখন দাফড়ি করে। পরে দেখা যায় ঘর থেকে শব্দ শুনে দৌড়ায় আবার আসি। অনেক সময় একাই ছাড়াতে পারে, আবার অনেক সময় ছাড়াইয়া দিতে হয়। মানে বড় মুরগি তো, এগুলোর তো শরীরে শক্তি নাই, শুধু ডুবডুবা মাংস, সারাদিন জল খায় আর খাবার খায়, মানে খাবারের উপরেই এত স্বাস্থ্য হয়। মানে একটা হিসাব করেন যে 35-40 দিনে এই মুরগিগুলোর বয়স 3 কেজি, 2.5 কেজি, 3.25 কেজি, মানে 2 কেজি প্লাস করে ওজন থাকে। তাহলে এরা কী ধরনের খাবার খায় যে এত তাড়াতাড়ি, এত অল্প দিনে এত ওজন আসে। তো এদেরকে এইভাবে আবিষ্কার করা হয়েছে, এইভাবে বড় করে তোলা হয়। তো বন্ধুরা,
ফল দেওয়ার মালিক উপরওয়ালা, আমাদের কর্ম করে যেতে হবে। তো দেখা যাক এই এক সপ্তাহের মধ্যে মাংসের বাজার কি হয় না হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর এই মুরগিগুলো সুস্থ থাকে। তো বন্ধুরা, এখন আমার হিরো ভিডিও করা পছন্দ করে না, আমাকে একটু হেল্প করে না, যার কারণে আরও ভিডিও করা হয় না। তো মাঝে মাঝে অবশ্যই আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করব। তো স্কুলে স্যার একটা কথা বলতো যে কুলাতে ধান নিলে চিটাগুলো অবশ্যই চলে যাবে, আর যেগুলো ধান সেগুলো কিন্তু কুলাতেই থাকবে। তো আমি যেইভাবে যখন যে ভিডিও শেয়ার করি না কেন, যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন, আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই অনেক অনেক দোয়ার শুভকামনা রইল। সবাই ভালো থাকা হয় যেন।